हेलो फ्रेंड्स, गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल जी लाइफस्टाइल चैनले सकल फ्रेंड्स के सुस्वागतम। तो एखोनो सकाल हयनि, एकदमই भोरबेला। तो उठे पड़ेছি এখন 2:30 মতো বাজে। এখন উঠে পড়েছি আর মুখটা একটু ফ্রেশ ওয়াশ মেখে নিচ্ছি। তো এরপর ধুয়ে আসবো, তারপর রেডি হব। তো এখন আমরা 2:30 বাজে উঠে পড়েছি। তো 3টের সময় আমাদের গাড়ি চলে এসেছে, গাড়ি এসে নিচেই দাঁড়িয়ে আছে। তো এখন রেডি হচ্ছি পুরীর উদ্দেশ্যে। তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছি, একদমই ভোরবেলা 2:30 এরকম বাজে। তো এদিকে হাজব্যান্ডও রেডি হচ্ছে, শু পরে নিচ্ছে। তো এখন আমরা রওনা দেব পুরীর উদ্দেশ্যে এই ভাইয়ের বাড়ি থেকে। তো ফাইনালি আমরা যে ধানমণ্ডলে আছি এখান থেকে আমরা এখন পুরী যাব। এখান থেকে মাত্র 2 ঘন্টা লাগবে। তো আমরা একদমই ভোর ভোর উঠে পড়েছি, ভোর ভোর বেরিয়ে যাচ্ছি। তো এদিকে দেখো আমাদের গাড়ি এসে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে আর সবাই আমরা এখন রেডি হয়ে গেছি। তো ফাইনালি এখন গাড়িতে উঠে পড়ছি। তো এবার আমরা বেরোচ্ছি পুরীর উদ্দেশ্যে, জয় জগন্নাথ। তো দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি, তো গাড়িও ছেড়ে দিয়েছে, গাড়ি চলছে। তো একদমই দেখো অন্ধকার, এখনো মানে কি বলবো ভোরের আলো ফোটেনি। তো এখন বাজে 3টে বাজে, মানে উঠেছি 2টোর সময়, কিন্তু রেডি হতে হতে মানে 3টে বেজে গেছে। তো 3টের সময় আমাদের এখান থেকে মানে ভাইয়ের বাড়ি থেকে গাড়ি ছাড়লো। তো এখান থেকে আমরা এখন যাচ্ছি। তো মাত্র 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে এখান থেকে, একদমই কাছে। তো তোমরা দেখতে থাকো, আশা করি পুরোটাই দেখবে। আজকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি দেখো এখন সকাল হয়ে গেছে আর সকালবেলা তোমাদের সাথে একটু সকালের পরিবেশটা একটু শেয়ার করছি। যেহেতু একদমই নতুন জায়গা, অন্য একটা জায়গা, অন্য একটা পরিবেশে এসেছি। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সকাল হয়ে গেছে, একদমই সকাল সকাল। তো এখনো দেখো গাড়িতে যাচ্ছি আর একটু ঘুম ঘুম পেয়েছিল, তো একটুখানি ঘুমিয়েও নিয়েছিলাম গাড়িতে সকালবেলা। তো ফাইনালি দেখো আমরা একটা পুরীর আগে, মানে এখন আমরা পুরী ঢুকিনি, তো পুরীর আগে একটা বিচে চলে এসেছি। তো এই বিচটা আমরা একটু উপভোগ করে নিচ্ছি আর একদমই ফুল সকাল ভোর ভোর সমুদ্রের বিচে চলে এসেছি। আর কি বলতো, আমরা একটু সূর্য ওঠাটা দেখতে চেয়েছিলাম, কিন্তু একদমই মেঘলা ওয়েদার ছিল, সূর্য ওঠেইনি সকাল থেকে। এখন একদমই সকাল। তো সকালবেলা সমুদ্রের ধারে যে ঠান্ডা হাওয়াটা আসছে, এই হাওয়াটাতে না মানে ঠান্ডা লাগছে, ঠান্ডা ঠান্ডা অনুভূতি ফিল হচ্ছে আর সাথে কিন্তু অনেক ভালোও লাগছে। তো এদিকে দেখো আমি একটু সমুদ্রের জলে যাব, তাই একটু এগিয়ে যাচ্ছি। আমার অনেক ভালো লাগছে সমুদ্রের জলে মানে ওই কাছাকাছি যেতে। তো অনেক মজা হচ্ছে, অনেক আনন্দ হচ্ছে। তো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো, আজকের ভিডিওটা অনেক অনেক ভালো হবে। সকালবেলা উঠে ডাব, তো এখন ডাব খেয়ে নিচ্ছি, একদমই ফুল সকাল। সকালবেলা একটু ডাবের জল খেয়ে নেওয়া হচ্ছে, সবাই মিলেই খাওয়া হচ্ছে। তো ওদিকে ওই বীজটা আমরা অনেকক্ষণ উপভোগ করলাম, ডাবের পানি খেলাম। তারপরে কি বলতো আবার মানে গাড়িতে উঠে পড়েছি আর চলছি, এখন যাচ্ছি সূর্য মন্দিরের দিকে। তো সামনেই সূর্য মন্দির পড়বে, তারপরে আমরা
পুরী ঢুকবো। তো তো এই রাস্তাটা দেখো কি অসাধারণ দেখতে। আর এখানের যে সমুদ্রটা উপভোগ করলাম, এত ভালো লাগলো, এত ভালো লাগলো। কিন্তু অনেক কিছু দেখার আছে, অনেক জায়গা যাওয়ার আছে, সমস্তটাই তো দেখতে হবে। একটা জায়গায় অনেকক্ষণ থাকলে তো হবে না, তাই না বলো? তো ফাইনালি দেখো আমরা সূর্য মন্দিরে চলে এসেছি। এখন আমরা সূর্য মন্দিরে প্রবেশ করছি। তো এখন চলেছি সূর্য মন্দিরের ভিতরের দিকে। আর সূর্য মন্দির মানে আমরা যে সূর্য মন্দির যাচ্ছি, তো তার আগে এই যে এখানে সূর্য মন্দির সম্বন্ধে, কিভাবে সূর্য মন্দির তৈরি হয়েছিল, সূর্য মন্দির সম্বন্ধে প্রাচীনতম ইতিহাস এখানে সমস্ত অল টোটাল দেওয়া আছে। তো এটা উপভোগ করে তারপরে আমরা সূর্য মন্দিরের দিকে যাব। তো সূর্য মন্দির কীভাবে তৈরি হয়েছিল, সূর্য মন্দিরের সমস্ত কিছু হিস্টোরি এখানে আছে। তো এগুলোতে সমস্ত কিছু লেখা আছে। তো সমস্তটা আমরা উপভোগ করতে পারিনি, সমস্তটা আমরা দেখতে পারিনি। মানে উপভোগ বলতে সবই দেখেছি, মানে সবই আমরা পড়ছিলাম, ওই যে লেখাগুলো লেখা ছিল। তো এদিকে দেখো মানে এগুলোর কারুকার্যগুলো এতটাই অসাধারণ, এতটাই সুন্দর যে এতটাই ভালো লেগেছিল দেখতে। তো এর ভিতরে আমরা এখন প্রবেশ করেছি। তো আর সমস্ত কিছু দেখে নিচ্ছি। তো এদিকে দেখো এদিকে যা সমস্ত কিছু লেখা আছে সমস্তই দেখে নিচ্ছি। উড়িষ্যা কা ইতিহাস, সূর্য মন্দিরের সমস্ত ইতিহাস, একদম প্রাচীনকালে কিভাবে সূর্য মন্দির তৈরি হয়েছিল, কিভাবে কে বানিয়েছিল, সমস্ত হিস্টোরি অল টোটাল A to Z সব এখানে দেওয়া আছে। মানে ছবি তুলেও দেওয়া আছে, আবার এমনি সমস্ত কিছু লেখা আছে। তো সেগুলোই আমরা সুন্দরভাবে দেখে নিচ্ছি। আর এই মন্দিরটা ছোট্ট মতো দেওয়া আছে, এটা কিন্তু পুরী মন্দির। পুরী মন্দিরটা ঠিক এরকমই। তো দেখো ফাইনালি এটা পুরী মন্দির। তো পুরী মন্দিরটাও এখানে ছোট্ট করে দৃশ্যমান করা আছে। তো সেটাও আমরা সুন্দর করে দেখে নিলাম, আর ফটো তুলে নিলাম, ছবি তুলে নিলাম, সব কিছু। আর তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু দেওয়া আছে। তো ফ্রেন্ডস, এটা ছিল সমুদ্রের জাহাজ। তো জাহাজের কারুকার্যটা এতটাই সুন্দর, এতটাই অসাধারণ, একদম পুরো কাঠের।
মানে হাঁস রূপে এটা বানানো। তো এই জাহাজটাকে এত সুন্দর লেগেছে, এত ভালো লেগেছে, কি বলবো, অসাধারণ অসাধারণ। দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে, মানে সূর্য মন্দিরের যে সমস্ত কিছু দৃশ্য আর এই কারুকার্যগুলো দেখো, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এতটাই সুন্দর লেগেছে, এতটাই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। মানে এখানটা আমরা ফার্স্ট দেখা শুরু করলাম, তো এটাই আমাদের অনেক অনেক সুন্দর লেগেছে, অনেক ভালো লেগেছে। আমরা তুমি দাওনি, আমি বললাম তোমরা বসবে ওইখানে একসাথে। তো সমস্ত কিছু দেখার পর লাস্ট আমরা সিনেমা হলে ঢুকে পড়েছি, মানে এটাই লাস্ট। তো এতক্ষণ আমরা চোখে দেখছিলাম আর লেখা ছিল, পড়ছিলাম সূর্য মন্দির কীভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে, কার দ্বারাই তৈরি হয়েছে, মানে সমস্ত কিছু এখন এই সিনেমাতে দেখতে পাবো। মানে এটা একদম সিনেমা হল, মানে আমরা তো সিনেমা হলে সিনেমা দেখেছি, তার থেকে উন্নত কিছু একটা সিনেমা হল হবে এটা। তো এখানে এসেছি, এখন দেখছি। তো এটা এখন 20 মিনিট ধরে দেখাবে যে কিভাবে সূর্য মন্দির তৈরি হয়েছিল, কিন্তু এটা আমি পুরোটা দেখাতে পারিনি, আর সাউন্ড অফ করে দিয়েছি, যেইটুকু দেখিয়েছি। আর পুরোটাই আমার কাছে ছিল, কিন্তু দেখাতে পারবো না যেহেতু কপিরাইট চলে আসবে। তো দেখো, দেখা হয়ে গেল, আর দেখার পর আমরা সিনেমা হল থেকে বেরিয়ে যাচ্ছি। তো এটার থেকেও বেরিয়ে এসেছি। তো এইখানটা দেখো কি অসাধারণ, এখানটা আমরা এবার বেরিয়ে যাচ্ছি, মানে বাহির পথ দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো এবার আমরা অরিজিনাল সূর্য মন্দিরে ঢুকবো। আর এই যে কিউট, তো চলো এখানে আজকের ভিডিওটা এতটাই রাখছি। তো এরপর মেন সূর্য মন্দিরে গেছিলাম, সেই ভিডিও দেখতে পাবে। তো সকলকে টাটা, বাই বাই।